ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু ভীষণই ফাটাফাটি একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি রেডি হয়ে গেছি বেরোবো বলে। আর সেটা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো এবং আমার সাথে থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি বেরিয়ে পড়েছি অঙ্কুরহাটি জেপি হাটের উদ্দেশ্যে। এর আগেও তোমরা আমার অঙ্কুরহাটি জেপি হাটের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো যে বারবার আমি ছুটে যাই ওই হাটে তোমাদের জন্য। অবশ্যই আমারও ভীষণ ভালো লাগে। আমি ডানলপ ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি বাসের জন্য, কারণ ডানলপ দিয়ে যেতে তো ভীষণই সুবিধা আমার, যেহেতু টানা একটা বাসেই হয়ে যাবে একদম অঙ্কুরহাটি জেপি হাটের সামনে নামবো। তোমরা যারা যারা ডানলপ হয়ে যাবে তারা কিন্তু 79 পাঁচলার বাসটা একদম ফাঁকা পেয়ে যাবে, সেই বাসে উঠে যেতে পারো, অথবা বাগনানের বাস যায় বাগনান টু শ্যামবাজার, সেই বাসেও যেতে পারো। এখানে কিন্তু খুব ঘন ঘন বাস যায়, বাস সবসময় অ্যাভেলেবেল আছে। আমি ফাঁকা বাসেই উঠবো, ওই জন্য 79-এর জন্য দাঁড়িয়ে আছি। আর দেখতে দেখতে এসেও গেছে 79। চলো বাসে উঠে পড়ি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একেবারেই ফাঁকা বাসে আমি উঠে পড়লাম এবং বসেও পড়লাম। এখান থেকে আমার অঙ্কুরহাটি জেপি হাটে যেতে 45 to 50 মিনিট মোটামুটি লাগবে যদি বাসটা ঠিকঠাক মতো টানে। আর তোমরা নিশ্চয়ই আমার ভিডিও দেখে বুঝে গেছো এটা আমার বাপের বাড়ির পথ। আমার বাপের বাড়ির সামনেই জেপি হাটের পরেই। আমি কিন্তু বাপের বাড়ি আজকে যাব না, আজকে আমি অঙ্কুরহাটি জেপি হাটের উদ্দেশ্যেই বেরিয়েছি। জানলার ধারে বসে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে আমার তো ভীষণ ভালো লাগে, তাই তোমাদেরকেও আমি দেখাচ্ছি। আর যেহেতু আমার মাতৃস্থান, তাই আমার তো সবথেকে প্রিয় জায়গা এই রাস্তাটাই বলো বা আমার বাপের বাড়ির জায়গাটাই। কিন্তু কাছাকাছি গেলেও ইচ্ছা তো করছে বাপের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আজকে আর যেতে পারবো না। অন্য সময় যখন বাপের বাড়ি যাব তখন তোমাদেরকে আবার বাপের বাড়ির ভিডিও দেব অবশ্যই। গতকাল ঝড় বৃষ্টি হয়েছিল বলে আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগছে। অন্য সময়ে একা একা আমি এখান থেকে যাতায়াত করতাম, তার থেকে এখন যাওয়ার আনন্দটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেছে, যেহেতু আমার সাথে তোমরা আছো। তাই তোমাদেরকে দেখাতে পেরে আমার তো ভীষণ ভালো লাগে। আর অনেক সময় নিজের মতো করে সময় কাটাতেও কিন্তু বেশ লাগে। আর যদি হয় একটু কেনাকাটা করার বিষয়, তাহলে তো মনে একরাশ আনন্দ নিয়ে ছুটতে থাকি, বিশেষ করে ওই জেপি হাটের উদ্দেশ্যে। দেখি গিয়ে কি কিনতে পারি। আর সামার সিজনের জন্য ওইখানে কালেকশন কিন্তু ভীষণ সুন্দর সুন্দর, বিশেষ করে সুতির এবং নানা রকম হ্যান্ডলুমের শাড়িগুলো। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাস থেকে নেমেও পড়লাম এবং এই ফুট থেকে যাব রাস্তার ওই ফুটে, কারণ জেপি হাটটা কিন্তু ওই ফুটেই রয়েছে এবং লাইন দিয়ে সব দোকান বসুরি বসে আছে, যেহেতু আজকে হাটের দিন। আর এইদিকে দেখতে পাচ্ছ অলরেডি অনেকের কেনাকাটা হয়েও গেছে এবং তারা বাসের জন্য আবার দাঁড়িয়ে আছে। আর কেনই বা কেনাকাটা হবে না, কারণ হাটটা বসেই তো ভোরবেলা, ভোরবেলা থেকেই প্রচুর মানুষের ভিড় থাকে কিন্তু এই হাটে। বিশেষ করে যারা পাইকারি কিনবে তারা তো ভোরবেলার দিকে এসে বান্ডিল বান্ডিল কিনে নেয়। চলো আমি রাস্তাটা পেরিয়ে ওই ফুটের দিকে যাই, তারপরে তোমাদেরকে আমি জেপি হাটের ভিতরে নিয়ে যাব এবং দেখাবো। অ্যাট লাস্ট আমি রাস্তাটা পেরিয়ে এই ফুটে এলাম। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই সামনে একটু জলকাদা ছিল। হাটের ভিতরে যেমন দোকান পশুরি, তেমন বাইরের দিকেও কিন্তু প্রচুর স্টল বসে। আর এই যে জেপি ইন্টারন্যাশনাল হাটের সামনে আমি পৌঁছেও গেছি। এরপরে ভিতরের দিকে যাব এবং তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো। এই হাটে যখনই আসি তখনই কিন্তু মানুষের প্রচুর ভিড় থাকে, কি গ্রীষ্ম আর কি বর্ষা। দেখো এই প্রচণ্ড রোদ্দুরের মধ্যেও কিন্তু এতগুলো মানুষ কেনাকাটা করতে চলে এসেছে। আর এই যে দুপাশে পার্কিংয়ের জায়গা রয়েছে, যারা গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু এখানে পার্কিং করবে, যারা বাইক নিয়ে আসবে তারা কিন্তু এখানে পার্কিংয়ের জায়গা পেয়ে যাবে। আর ওই যে বড় বিল্ডিংটা রয়েছে জেপি হাট লেখা, ওইটাই হচ্ছে জেপি ইন্টারন্যাশনাল হাট।
আর জায়গাটার নাম কিন্তু অবশ্যই অঙ্কুরহাটি, অঙ্কুরহাটি বলতে হবে, তবেই সবাই বুঝবে। বাসের কন্ডাক্টরকে যদি বলো যে অঙ্কুরহাটি জেপি হাটে যাবো, তাহলে কিন্তু অবশ্যই অঙ্কুরহাটি জেপি হাটের সামনেই নামিয়ে দেবে। আজকে আমি এই হাটে একাই যাচ্ছি, আজকে আমার দিদি আমার সাথে নেই। আজকে যেহেতু আমি শ্বশুরবাড়ি থেকে এসেছি তাই একাই যাচ্ছি, আর আমার সাথে তো তোমরা অবশ্যই আছো। চলো। এইগুলো 100 টাকা। কম হবে না এগুলো? 40 টাকার ব্যাগ আবার কম। 30 টাকা হবে না? এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি হচ্ছে, 30 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত দাম বলছে। আমি প্রথমেই বেসমেন্টে নামলাম, কারণ এখানে ছেলেদের শার্ট কিন্তু ভীষণ সুন্দর সুন্দর পাওয়া যায়। আর এই গরমের জন্য কটনের শার্ট ভীষণই সুন্দর এখানে পাওয়া যায়। এর আগেও আমি একটা আমার কর্তামশাইয়ের জন্য শার্ট কিনে নিয়ে গেছি, আর গরমের জন্য কটনের এই শার্টগুলো এত কমফোর্টেবল, ওই কারণে আবার একটা নেবো ভাবছি, তাই চলে এলাম এই দোকানটায়। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। একজন জিজ্ঞাসা করছে, দিদি তোমার চ্যানেলের নাম কি? মানে যে টাকাটা দেওয়া আছে এই স্টোনের শাড়িগুলো কত দাম আছে কাকু? এই যে শাড়িগুলো সুতির উপর। এইগুলো কি একদম পিওর সুতি? কত করে এগুলো? এগুলো কত করে? হ্যাঁ, এগুলো কি মলমলে কটন? না, তুই দেবেশ বলতে 200 টাকা। আরে ভাই উনি পড়তে এটা সফট টাচ আছে। আমি একটা সাদা কটনের শার্ট নিলাম আমার কর্তামশাইয়ের জন্য, গরমে পরবে বলে, কারণ এই গরমে সাদা জিনিসটাই কিন্তু ভীষণ আরামদায়ক। আর হাটে এসেছি আর সস্তার জিনিস নিয়ে যাব না, এটা তো হতেই পারে না। আর এখানে এলে তো মনে হয় অনেক কিছু কিনি, কিন্তু ওই যে পকেট ফাঁকা হয়ে যায়, ওই ভয়ে খুব একটা কিনতে চাই না। তবে শাড়ি বলো বা কুর্তি বলো বা কোনো জামা কাপড় দেখতে তো আমার ভীষণ ভালো লাগে, এবং দাম করতেও ভালো লাগে, আর অবশ্যই তোমাদেরকে দেখাতে তো আরও বেশি ভালো লাগে। আমি কিন্তু এটা বেসমেন্টের উপরের ফ্লোরটায় চলে এলাম। এখানেও কিন্তু তোমরা নানা রকম কুর্তি, লং স্কার্ট এবং শাড়িও পেয়ে যাবে। এই লং স্কার্টটা কত দাম? 200 টাকা। ফ্রি সাইজ আছে তো? ওই টপের বড় সাইজটা আছে? ডবল এক্সেল, সব থেকে বড়, তাই তো? দামটা কত দাদা? এই সাদা কুর্তিটা কত দাম? পিওর সুতির?
550 টাকা। পিছনে ফিতে আছে। সাইজটা কত? এখান থেকে জামা কিনেছি, এগুলো সব সুতির তাই তো? সব ওই ওর একই দাম 550 কাপড়ের। এটার দাম কত বলছেন? 850। ওরকমই দাম। কত এই কুর্তিটা? কত এটা? 280। 180। ফ্রি সাইজ এটা? ডবল এক্সেল না, ডবল এক্সেল হবে না। সাদা পাঞ্জাবিটার কত দাম হবে? সাদা পাঞ্জাবিটা ও ভাই, সাদা পাঞ্জাবিটা কত দাম? 325। এখানে কিন্তু মেন্সওয়্যার আইটেম বিভিন্ন ধরনের ছিল, যেমন পাঞ্জাবি, টি শার্ট, শার্ট সবই কিন্তু সুতির। আর এছাড়া বাচ্চাদের বিভিন্ন ধরনের জামাও আছে। আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছিলাম বিভিন্ন প্রাইজের। আমি আর এইগুলোর দাম করিনি। এই গাউনটা কত দাম আছে? 650। না না, সবাই জানে, এখানে অনেকেই আসে জিজ্ঞাসা করে করে। না না, সুতিরটা বেশি ভালো। আচ্ছা, আমি যে নেবে আমি তাকে বলবো সুতিরটা। এখানে সুতিরগুলো দামে সুবিধাই বলেছি আমি। সুতিরগুলো এই গরমে সুতিরই সবাই খোঁজে। কত দাম? কত দাম বলো? কত দাম এটা? 450 টাকা। দিদি কি বলছো? খুব ভালো কোয়ালিটি। আমার কাছে সাজা প্রচুর পাবে। দেখো অন্তত 50টা। সুতির উপর কি রকম আছে? এটা সুতির উপর। আর ওই উপরে সাদা এই লালটা, এটা হ্যান্ডলুম শাড়ি। এটা হ্যান্ডলুম। এই যে এটা সুতি, এখানে সুতি আছে। ওইটা শাড়ি আছে। এই যে এখানে আছে, এটা সুতি। ধরে রাখো, বুঝতে পারে। দেখো পুরো ধরে রাখো। হ্যাঁ, না এটা সুতির না। না সুতি আমি বলছি তোমার। কত করে এগুলো? 350। 450। 350। 350। ব্লাউজে পিসও আছে। আর এটার কালার আছে অনেক রকমের। না, সুতির সাদা, লাল সাদা। অন্য অন্য কালার হলো অন্য সব। ঠিক আছে, আমি আসবো পরে। এখন কিনে যাই। এখন নেবো না, একটা কিছু নিয়ে যাও। এসছি যখন 250-300 টাকা। আমি ঘুরে আসি। এটা ওইটা 250 টাকা। একটা নিয়ে যাও। ওই শাড়ি আছে। এটা নিয়ে যাও। আচ্ছা, দেখছি। আর একটা নিয়ে যাও, তারপর দোকানে দিকে আসো। এটার দাম কত বললে? 420 টাকা।
এইগুলো কত করে? ভালো লাগছে শাড়িগুলো। কত বলছে? 300। এগুলোও তাই? এইগুলোর মধ্যে শুধু এইগুলো যদি উঠে যায় ওই ভাবে লাগে। গলা শাড়িগুলো ভীষণ সুন্দর লাগে, পরলেও ভীষণ ভালো লাগে। আমি জল দিচ্ছি, আপনি দৌড়ে তুলে দেখান। আস্তে আস্তে উঠে যাবে নাকি? মানে চুন মতন লাগে না, ওই জন্য উঠে যায়। পিওর নয়, পূজা। আছে এসে বলে বানোয়া লাল কালা হয়ে যাবে না, এই কালার চলে যাবে। কত করে গো এগুলো? এই শাড়িটা 850 টাকা। কি শাড়ি এটা? জাল কাতান। এখন খুব উঠেছে এই কাতান শাড়ি। পিত্তি কালার, কালার, ব্লু কালার, জাম কালার, আচ্ছা, ওই হলুদ লাল শাড়িটা একটু দেখাবে? হ্যাঁ হ্যাঁ, মসলিন তো। দাম কত আছে? 900 টাকা। ওটার কি কি কালার আছে? এগুলো কত? 320 টাকা। এটা 300 টাকা। এই কালারগুলোই আছে তাই? আমাকে একটু সবুজটা বার করে দাও না। হ্যান্ডলুম, হ্যাঁ আজকে তো অনেক ধরনের আছে। আচ্ছা, এইগুলো কি শাড়ি? এ তো এমনি সুতির নয়, হ্যান্ডলুম শাড়ি। খাদি। কত করে এগুলো? 320 টাকা। অনেক রকমের কালার আছে। এটা কত? 40 টাকা। এটা মধুবনী। ভালো লাগছে শাড়িটা। অনেক রকমের কালার আছে না? 10টা কালার আছে। মধুবনী শাড়ি। এটা কি শাড়ি? এটার দাম কত? 380।
এটারও কালার অপশন অনেক আছে, 10টা কালার। এই শাড়িটার নাম কি দাদা বললেন? হ্যান্ড প্রিন্ট। এটার দামটা? ব্লাউজ পিস সমেত তাই তো, উইথ বিপি আছে। এরও কালার অপশন অনেক আছে। এইখানে কোথায়? এখানে নয়, এখানে হ্যাঁ, এগুলো কোয়ালিটি আছে, তিনটে 3 রকম কোয়ালিটি। আরে এইরকম কালার দেখান, এইরকম। হ্যাঁ, বলরামের বাড়ি মনোরমা, মনোরমা বস্ত্রালয় তো, মনোরমা বস্ত্রালয় তো। আপনার বাড়ি কোথায়? নিয়ে গেলেই যাবো। না, কিছু লাগবে না। আপনার থেকে শাড়ি নিয়ে যাই তো, দিদি এসে নিয়ে যায় সুতির ছাপা। ওইটা তো হোল্ডেড শাড়ি। লেহেঙ্গা দিদি তুমি কি খাবে? বলেন দেবো, ঠান্ডা দেবো, ঠান্ডা খাবে। এই লাল সাদা ব্লাউজগুলো কত দাম আছে? সুতির উপর হবে এগুলো? কত দাম? 180 হবে না? 180 আর 10 টাকা তো 10 টাকাই থাকবে আমার দাম। সুতির উপর আছে বলো এগুলো? সুতির উপর আছে তো এগুলো? এটা একটু দেখো না। সাইড মার্জিন দেওয়া আছে, মেশিন থাকলে তবে তো আবার খোলা করা যাবে। 110 টাকা। কত দাম বললে? 180? 230 টাকা লাগবে। দেখতে হবে, 220 টাকা। ঠিক আছে, 180 টাকা হবে। 200 টাকা।
এই চিকনকারি লং স্কার্টটা কত দাম? 250 টাকা। আর এই কুর্তিগুলো, শর্ট কুর্তিগুলো ডবল এক্সেল হবে? কত করে এই প্যান্টটা? 200। অনেকগুলো কালার আছে না? অবশেষে আমি বেরোলাম এবং বেরোতেই তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু রেস্টুরেন্ট রয়েছে সামনের দিকে। তোমরা দেখতে পেলে এই হাটে কিন্তু শুধু শাড়িই নেই, শাড়ির সাথে সাথে বিভিন্ন লেডিস ওয়্যার যেমন লেহেঙ্গা, কুর্তিজ এবং বিভিন্ন ধরনের ব্লাউজ, সমস্ত পোশাক আছে। আর বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রাইজের এবং বিভিন্ন কালারের। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো।